আলহামদুলিল্লাহ আমাদের শাহিনশাহ শ্রীকোটের ৬৬তম ওরস শরীফ সফলভাবে সমাপ্ত হয়েছে এবং বিশেষ করে এখানকার বিশেষ আকর্ষণ ছিল পীরা বাঙ্গাল আল্লামা সাবের শাহ হুজুর অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন এবং যাকে দেখার জন্য সবাই পাগল হয়ে আছে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী, তিনি আখেরি মুনাজাত করেছেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা এসছেন সবাইকে ধন্যবাদ। হয়তো আমরা তাদের ঠিকমতো আতিথেয়তা আমরা করতে পারিনি, কিন্তু সবাই হুজুর কাবলাকে দেখে সন্তুষ্ট হয়ে গেছে, এটা আমার বিশ্বাস। আরেকটা কথা ছিল, আমরা বিভিন্ন ওরস শরীফে দেখি হই হুল্লাস এবং মারামারি এবং অনেক কিছু উচ্ছৃঙ্খল দেখা যায়। এখানে এরকম কিছু এখানে আমাদের এখানে কখনো এগুলো হয় নাই। যেখানে হয় সেটা আমাদের এখানে কখনো যেহেতু হয় নাই, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আমাদের এখানে হবে না, কারণ এখানে স্বার্থের কোনো বিষয় এখানে নাই। এখানে যারা আসে আল্লাহর ওয়াস্তে, ওই সাবের শাহুজুরের বক্তব্য এই কথাটা বলেছেন, আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগজু ফিল্লাহ। দুস্তি হবে আল্লাহর ওয়াস্তে, দুশ্মনী হবে আল্লাহর ওয়াস্তে। সুতরাং এখানে যারা আছে সেই খালেস নিয়তে আসে, এখানে অন্য কিছুর বিষয় নাই, যে কারণে আলহামদুলিল্লাহ এ যাবৎ আমরা সুশৃঙ্খলভাবে সব কাজ করে আসছি। ৬৬তম উরসে পাক সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আজকের যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো গোটা পৃথিবীর মধ্যে যেন মুসলমানদের মধ্যে শান্তি বর্ষিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই আদর্শ যেন আমরা অনুসরণ করতে পারি এবং আওলাদে রসুল হুজুর কিবলা আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি যে উদ্দেশ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আঞ্জুমান দিয়েছেন, সেই উদ্দেশ্য যেন আমরা পরিগ্রহ করতে পারি, আমরা যেন সেই সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং এই সিলসিলা হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, মৌজুদা হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তোহের শাহ ও পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ মাদ্দাজিলুল আলী এবং শাহজাদা হুজুর কিবলা যারা যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে এই সিলসিলার অনুসারী হয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যতজন যত মনসা নিয়ে এসেছেন, হাজার হাজার মানুষ এখানে এসেছেন, আল্লাহ যেন দাদা হুজুর কেবলায় আলমের উরসে পাক রুসিলায় সকলের নেক হাজত যেন আল্লাহ পূর্ণ করে, বাংলাদেশের উপরে যেন আল্লাহ শান্তি দান করে। যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ দয়া করুক। বিশেষ করে ফিলিস্তিনের জনগণ এবং ভারতের মধ্যে মুসলমানগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনাই করছি। CTG TV 24